আসেনি, রেকর্ডিং করে দিচ্ছি। নাম্বার 8, ডু ইউ নো দিস ম্যান? ইয়েস আই নো হিম ড্যাশ সিন্স হি ওয়াজ আ বয়। সিন্স এর পরে এখানে ওয়াজ পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে আমাদের রুল অনুসারে সিন্স এর আগে প্রেজেন্ট টেন্স থাকবে। তো আমরা দুই ভাবে লিখতে পারি, একটা প্রেজেন্ট ইনডেফিনিট আর একটা প্রেজেন্ট পারফেক্ট। তো আমরা লিখতে পারি আই নো হিম সিন্স হি ওয়াজ আ বয়, অথবা আই হ্যাভ নোন হিম সিন্স হি ওয়াজ আ বয়। নাম্বার বি, what a lovely view that was if I had had a camera. had এটি আমাদের কাছে পাস্ট পারফেক্ট টেন্স, যেখানে প্রথম হ্যাডটি হলো অক্সিলিয়ারি ভার্ব, দ্বিতীয় হ্যাড হলো ভার্বের ভি থ্রি, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, যেটা আমাদের কাছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সুতরাং এটাকে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। তো ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, মেইন ক্লজে উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস ভি থ্রি হবে। সো আমরা লিখবো ইফ আই হ্যাড হ্যাড আ ক্যামেরা আই উড হ্যাভ taken a picture of this view. I would have snapped it, ইত্যাদি। Number C, I have never been suspicious of his honesty. I have always believed. যেহেতু সাসপিশাস ছিলাম না, সেহেতু সে যা বলেছে তাই আমি সবসময় বিশ্বাস করেছি, এরকম অর্থে what. I have always believed what he said. নাম্বার ডি, ইট ওয়াজ ভেরি হট আউটসাইড নোবডি অ্যাকচুয়ালি ওয়ান্টেড। ওয়ান্ট এমন একটি ভার্ব যেটার পরে সাধারণত টু প্লাস ভার্ব ব্যবহার করতে হয়, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। যেহেতু বাইরে ওয়েদারটা হট ছিল, হট ওয়েদারে কেউ সাধারণত বাইরে যেতে চাইবে না। সো নোবডি অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু গো আউট। দ্য ওম্যান ড্যাশ ওয়াজ টেকেন টু হসপিটাল। দ্য ওম্যান হু ওয়াজ ইনজুর্ড, the woman who was sick, ইত্যাদি, was taken to hospital. Number F, when my sister was young, she hid chocolate in impossible places. এখন আমাদের ফোকাসটা যাবে এই ইম্পসিবল প্লেসেস। আমরা এরকম দু একটা এক্সাম্পল দিয়ে এখানে কন্টিনিউ করব। So once I found a bar of chocolate in her shoes. Number G, my grandfather has no interest in TV. Has no interest in TV. He often talks about the old days. Days আমাদের কাছে টাইমকে ইন্ডিকেট করে, ফলে আমরা ব্যবহার করব when. He often talks about the old days when there were no televisions or no TV channels, no TV sets. Singular দেওয়া যাবে when there was no television. Number 8, I am not a rich man, so I never go to the shops. আর যেহেতু আমি রিচ ম্যান না, তাই আমি পোর ম্যানদের শপে যাই। তাহলে কি রিচ ম্যানদের আলাদা কোনো শপ আছে? হ্যাঁ, যেগুলো কস্টলি বা এক্সপেন্সিভ সেগুলো। সো আই নেভার গো টু দ্য শপস দ্যাট আর কস্টলি, দ্যাট সেল আইটেমস অর থিংস অ্যাট আ হায়ার প্রাইস। আই নেভার গো টু দ্য শপস দ্যাট সেল এক্সপেন্সিভ আইটেমস, ইত্যাদি। Don't worry, we are going to be there right now, right on time. I am driving as fast as I can, as fast as possible. She never travels alone. She is dash of traveling alone. She is very afraid of traveling alone. যেহেতু শুধু afraid দিলে একটা ওয়ার্ড হয়, তাই আমাদের দুটি ওয়ার্ডের জন্য very add করতে হলো। She is very afraid of traveling alone. তো 8 নম্বরে কোনো অবজারভেশন থাকলে আমরা এবার আলোচনা করতে পারি। Maybe there is no point, so I'm moving to number 9. A railway station is the place where. তো এখানে where দিয়ে সেই স্টেশন প্লেসটাকে বোঝানো হচ্ছে। Where trains come and stop. Trains stop. Where passengers get into and get off the train.
নো সুনার হ্যাড ইউ রিচড দ্য স্টেশন, এখানে আমাদের প্রথম কনজাংশন দেন দিতে হবে, এরপরে কমপ্লিট করার চিন্তা করতে হবে। তো নো সুনার সাথে প্রথম পার্টে পাস্ট পারফেক্ট, দ্বিতীয় পার্টে পাস্ট ইনডেফিনিট। আমরা প্রথমে দেন দিয়ে নিই, এরপরে দেন দ্য ট্রেন লেফট। হি ইজ স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ দ্য কার মেড ইন জাপান। মিনিং হলো জাপানে তৈরি গাড়ি, আমরা দিতে চাচ্ছি বাংলাদেশে বেশি চলে। অথবা বাংলাদেশের মার্কেটকে ডোমিনেট করে। দ্য কার মেড ইন জাপান ডোমিনেটস বাংলাদেশি কার মার্কেট। অথবা অনেক দিন টেকসই হয়। দ্য কার মেড ইন জাপান লাস্টস লং। অথবা বাংলাদেশি মানুষের প্রিয়। দ্য কার মেড ইন জাপান ইজ ফেভারিট টু দ্য পিপল অফ বাংলাদেশ। নাম্বার ই, হি বিহেভড অ্যাজ ইফ এর আগে বিহেভড আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স পাচ্ছি। সো অ্যাজ ইফ এর পরে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন সিক, as if he had been our leader, he had been the boss, he had been a teacher, he had been the prime minister, he had been very knowledgeous ইত্যাদি। হোয়াট ইজ লটেড, এটা একটা প্রভার্ব, পরের অংশ হলো ক্যান নট বি ব্লটেড। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, যেটাকে আমরা বলি ভাগ্যের লিখন না যায় খণ্ডন। মাই পার্স হ্যাজ বিন লস্ট হোয়ার, আমার চিন্তা হলো আমি যেখানে রেখেছিলাম সেখান থেকে হারিয়ে গেছে। হোয়ার আই কেপ্ট ইট। মাই ফ্রেন্ড রিপন অ্যাপিয়ার্ড বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাজ হি ওয়াজ স্মার্ট। স্মার্টের সাথে রিলেট করে ইন্টারভিউ বোর্ডের কোয়েশ্চেন আনসার বা চাকরি পাওয়া এগুলোর সাথে রিলেট করলে চলবে। অ্যাজ হি ওয়াজ স্মার্ট হি কুড আনসার অল দ্য কোয়েশ্চেন্স স্মার্টলি। অথবা হি কুড ডিল উইথ দ্য কোয়েশ্চেন্স স্মার্টলি। You are a liar. You cannot eat one mango, let alone uh, 10 mangoes, let alone a hali of mangoes, let alone 1 dozen of mangoes. I am very hungry today. I had better take my food first. 9 নম্বরে কোনো অবজারভেশন থাকলে আমরা এবার আলোচনা করতে পারি। যেহেতু কোনো অবজারভেশন নেই মনে হচ্ছে, সেহেতু আমি 10 নম্বরে মুভ করছি। ইন্ডাস্ট্রি ইজ দা, এটা একটা প্রভার্ব যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। নাম্বার বি, আ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ। এখানে কিভাবে কমপ্লিট করতে হবে এমন কোনো ক্লু আমরা দেখতে পাচ্ছি না, তাই আমরা কমপ্লিট করার জন্য ইফ দিতে পারি। আ ম্যান ক্যান নট সাকসিড ইন লাইফ ইফ হি ডাজ নট ওয়ার্ক হার্ড। অথবা আমরা ইফ এর সিম্পল ভার্সনটা, ইফ নেগেটিভ যেটা সেটার সিম্পল ভার্সন উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি। A man cannot succeed in life without working hard. নাম্বার সি, ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস, এখানে আমরা দেব যে পৃথিবীর সফল মানুষেরা, দ্য সাকসেসফুল মেন, অল দি সাকসেসফুল মেন অফ দ্য ওয়ার্ল্ড আর ইন্ডাস্ট্রিয়াস। দ্য ম্যান ড্যাশ ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ, এখানে সম্ভবত ইন্ডাস্ট্রিকে ফোকাস করা হয়েছে, সবগুলো সেন্টেন্স রিলেটেড। তো নাম রিলেটেড থাকলে সেই রিলেশনটা রেখেই সেই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে হবে। 2 নম্বরে দ্য ম্যান হু ওয়ার্কস হার্ড ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ। অথবা দ্য ম্যান হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ক্যান মেনটেন আ সাউন্ড হেলথ। নাম্বার ই, উই শুড নট লাইক দোজ পার্সনস, এখানে ওই পার্সন গুলো কেমন হবে? যারা হার্ড ওয়ার্ক করে না, ইন্ডাস্ট্রিয়াস না। We should not like those persons who are not industrious, who are lazy, who do not work hard. নাম্বার এফ এ আমি হার্ড ওয়ার্ক করার চেষ্টা করি এরকম আইডিয়া দেবো। আই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক হার্ড। আই অলওয়েজ ট্রাই টু বিকাম ইন্ডাস্ট্রিয়াস ইন মাই লাইফ। আই নো দ্য স্টোরি অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পারসন হু, হু এর পরে আমাদের এখানে
চিন্তাটা হলো আমি একজন ইন্ডাস্ট্রিয়াস মানুষকে চিনি যে তার এই ইন্ডাস্ট্রিয়াস হওয়ার কোয়ালিটির কারণে ইন্ডাস্ট্রির কারণে সফল হয়ে গেছে। I know the story of an industrious person who became successful. Number 8, that man always inspires me to work hard or to be industrious. I have a poor uncle. He could be rich by working hard, by being industrious, by becoming industrious, ইত্যাদি। He has become poor dash of his idleness, এখানে আমরা দিব শুধু বিকজ অফ মিলে, আসলে অফ তো দেওয়া আছে, শুধু বিকজ একটা ওয়ার্ড হয়, একটা ওয়ার্ড কে চেঞ্জ করে আমরা দুইটা ওয়ার্ড বানিয়ে দিই। হি হ্যাজ বিকাম পোর অনলি বিকজ অফ হিজ আইডলনেস। 10 নম্বরে কোনো পয়েন্ট থাকলে ইউ মে নাও রেইজ ইউর পয়েন্ট। I think there is no point. So I am moving to number 11. John is fond of reading. Whenever he goes to the book fair, he buys some books, or he buys a lot of books. He has a good collection of books now. Number B, smoking is detrimental to health. It is high time EU. It is high time এর পরে আমাদের প্রথমে সাবজেক্ট দরকার, তারপরে ভার্বটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সে দরকার। তো আমরা ইনডেফিনিট টেন্সে এখানে সাবজেক্ট দেওয়া আছে যেহেতু, সেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব এবং এর সাথে রিলেটেড যে এক্সটেনশন সেটা দিয়ে কমপ্লিট করব। ইট ইজ হাই টাইম ইউ স্টপ স্মোকিং। The student saw the teacher. No sooner had the teacher entered the classroom than the students stood up. Then the bell rang. Then the students became silent or became attentive. ইত্যাদি দেওয়া যাবে। Number D, birds fly in the sky. I wish I were a bird অথবা I wish I could fly like the birds. My mother was a philanthropist. ফিল, PHIL, ফিল ইংরেজি ডিকশনারিতে যেখানেই কোনো ওয়ার্ডের সাথে ফিল শব্দটা আছে ওখানেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই লাভ ওয়ার্ডটা আছে। যেমন আমরা ফিলান্থ্রোপিস্ট মানে হলো অ্যানথ্রোপো মানে হিউম্যান, তাহলে ফিলান্থ্রোপিস্ট মানে হিউম্যানকে ভালোবাসে এমন। আর রিচ পারসন হু লাভস দ্য পোর অ্যান্ড দোজ ইন নিড স্পেশালি বাই গিভিং মানি। তো এখানে আরো কয়েকটা ওয়ার্ড দেখে নিচ্ছি আমরা। একটা হলো ফিলান্থ্রপিক অ্যাডজেক্টিভ, ফিলান্থ্রপিক্যালি অ্যাডভার্ব, ফিলান্থ্রপি নাউন, আর ফিল্যাটেলিক একটা নতুন ওয়ার্ড এসেছে, তো আমরা একটাকে দেখে নিই। কানেক্টেড উইথ দ্য কানেকশন অ্যান্ড স্টাডি অফ স্ট্যাম্পস, তার মানে আ পারসন হু লাভস কালেক্টিং অ্যান্ড স্টাডিং স্ট্যাম্পস, এরকম বলা যেতে পারে ফিল্যাটেলিক। যেখানেই ফিল পাবো ওখানেই কিন্তু আমাদের এরকম থাকবে, লাভ শব্দটা থাকবে। যেমন এখানে আমরা ফিল্যান্ডারার এরকম একটা ওয়ার্ড পাচ্ছি। আমেন, এটার মিনিং আই থিঙ্ক আই শুড নট গো। ঠিক আছে, সব ওয়ার্ড তোমরা ফিল দিয়ে যত ওয়ার্ড আছে পারলে শিখে নিও, সব ওয়ার্ডে টিচার হিসেবে শেখানো উচিত না। তো এখানে অ্যানথ্রোপো মানে হিউম্যান, আমি অ্যানথ্রোপোলজি ওয়ার্ডটা তো দেখাতে চেয়েছিলাম, সেটা তো না দেখিয়ে চলে আসলাম। অ্যানথ্রো, এই যে অ্যানথ্রোপো এটা যেখানে আছে ওখানে মানুষকে বোঝায়, কানেক্টেড উইথ হিউম্যানস। তাহলে ফিল্যান্থ্রপি মানে হলো আ পার্সন হু লাভস দ্য হিউম্যান কাইন্ড। এখান থেকে অ্যানথ্রোপোলজি ইজ আ সায়েন্স হুইচ ডিলস উইথ হিউম্যান কাইন্ড। ঠিক আছে, আমাদের মূল ওয়ার্ডের প্রয়োজনীয় ওয়ার্ডের মিনিংটা চলে আসছে। ফিল্যান্থ্রোপিস্ট মানে হলো আ পার্সন হু লাভস দি অ্যানথ্রোপো হু লাভস দি
হিউম্যানস ইত্যাদি মিনিং করা যায়। উল্টা কোনো ওয়ার্ড আছে? উল্টা হলো মিস, ফিলের জায়গায় মিস, এমআইএস, মিস, মিসঅ্যানথ্রোপিস্ট, তাহলে সেটার মিনিংটা হবে আ পার্সন হু হেটস হিউম্যান কাইন্ড। শি লাভড টু লিভ অ্যামং দা পোর ভিলেজার্স সো দ্যাট, এখানে তাহলে যেহেতু সে ফিল্যান্থ্রোপিস্ট, সে মানুষকে ভালোবাসে, তাই এখানে পোর ভিলেজারদেরকে সাহায্য করার কথাটা আমরা বলবো। শি লাভড টু লিভ অ্যামং দা পোর ভিলেজার্স সো দ্যাট শি কুড লাভ দেম না দিয়ে শি কুড হেল্প দেম, she could render economic help to the poor villagers অথবা to them. Samia is good at all of her subjects except English. She cannot compete with her classmates because of এর পরে আমরা ভার্ব দিলে সেটার সাথে আইএনজি অ্যাড করে কমপ্লিট করব, because of getting poor marks in English. Number G, we had to walk through a jungle. We saw a snake while এর পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তো আমরা সেটা দিচ্ছি এখানে, we saw a snake while we are walking through the jungle. Number H, I don't have enough money. Had I been a rich man, had I been, এটা রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, যেটার জন্য আমাদের কমপ্লিট করার অংশে would have, could have, might have প্লাস V3 হবে। তো আমরা লিখতেছি had I been a rich man, I would have established a hospital. I would have helped the poor. Number I, death is inevitable. There is nobody who. There is nobody. আমাদের এখানে death কে ফোকাস করে কমপ্লিট করতে হবে, তো আমরা লিখতেছি যে there is nobody who will not die অথবা who can escape death. Number J, boys, I am going to discuss an important topic today. Be attentive to my lecture, otherwise. তো এখানে রয়েছে বি অ্যাটেন্টিভ, প্রথম পার্টটা ইম্পারেটিভ। তো প্রথম পার্ট অর বা আদারওয়াইজ এর সাথে প্রথম পার্টটা ইম্পারেটিভ হলে দ্বিতীয় পার্টটি সাধারণত ফিউচার টেন্সে হয়, তো আমরা সেটা লিখবো। তাহলে আমরা লিখতেছি বি অ্যাটেন্টিভ টু মাই লেকচার, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট। তো নাম্বার 11-এ কোনো পয়েন্ট থাকলে আমরা সেই পয়েন্টগুলো এবার তুলতে পারি। আমি নওশিনের একটা কোয়েশ্চেন পাচ্ছি, কমপ্লিটিং সেন্টেন্স উইথ প্রোভার্বস which some of them may be unknown to us. So, is there any suggestion for that? অবশ্যই সাজেশন তো আছেই। এইখানে আমার কিছু পেজ স্ক্যান করা আছে, এই পেজগুলো এটি দেবের ডিকশনারি থেকে স্ক্যান করা। এটা আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট এনরিচড একটা লিস্ট অফ প্রভার্ব। এছাড়াও গুগল করে অনেক প্রভার্ব লিস্ট চাইলে তোমরা কালেক্ট করে শিখে ফেলতে পারো। তবে গুগলের অনেক সোর্সকে ট্রাস্ট করা কঠিন, এই হলো প্রবলেম, যে ওরা কি সঠিকভাবে আসলে লিখেছে কিনা। যেমন আমরা অ্যান এমটি ভেসেল সাউন্ডস মাচ, এটাকে কয়েকটা ভার্সনে পাই, লাইক একটাতে পাই অ্যান এমটি ভেসেল, আরেকটাতে শুধু এমটি ভেসেলস প্লুরাল পাই। তো কোনটাকে ট্রাস্ট করব? তো সেক্ষেত্রে আমার সাজেশন হলো যেটাই পড়ো না কেন, তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স অ্যাটলিস্ট তুমি আহ, একটা অংশ তো দেওয়া থাকবে, সুতরাং তুমি যে কোনোটাকেই ট্রাস্ট করতে পারো। তুমি ওইটার সাথে মিলিয়ে লিখলেই তো, ওটা দেখলেই বুঝতে পারবা যে আসলে কোনটা দিয়েছে আমাকে। সুতরাং গুগল থেকে নিয়েও পড়তে পারো। আর আমি এখানে একটা পিডিএফ দিলাম, এটাও পড়তে পারো। গুগল প্লাস আমার দেওয়া পিডিএফ প্লাস অ্যাডভান্স লার্নার্স ক্লাস 7 2000, লটারি শুরু হয়েছে 22 নাকি,
অ্যাডভান্স লার্নার্স ক্লাস 7, 2022, তো আরো আগের বলবো। অ্যাডভান্স লার্নার্স ক্লাস 7 2020 পর্যন্ত বা 21-20 পর্যন্তই বললাম। হ্যাঁ, 2020 পর্যন্ত অ্যাডভান্স লার্নার্স এর যে বইটা আছে ক্লাস 7-এর বা ক্লাস 9-এর, সেগুলোর ভিতর একটা সেকশন 7-এর টাতে কনফার্ম আছে, 9-এর টাতে ট্রান্সলেশন আছে কিনা আই এম নট শিওর। তো সেখানে ট্রান্সলেশন পার্ট রয়েছে, ওই ট্রান্সলেশন পার্টে প্রভার্বস গুলো আলাদা একটা সেকশনে দেওয়া আছে। দ্যাটস অ্যানাদার সোর্স। পিসি দাস অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, এটার কোনো ক্লাস হয় না। তো এই বইটাতেও ট্রান্সলেশন পার্টে প্রভার্বস গুলো আলাদা করে লিস্টেড করা আছে, সেটাও আরেকটা সোর্স। তাহলে টোটাল তোমার 4টা সোর্স হবে। আমার দেওয়া এটি দেবে ডিকশনারি পেজ গুলো স্ক্যান করা, যেখানে দু একটা বানানে হয়তো ভুল থাকতে পারে, বাংলায় বিশেষ করে। এছাড়া ইংরেজিতে দু একটা জায়গায় থাকলেও থাকতে পারে, মনে নেই। বাট দেখলে বুঝতে পারবা যে এখানে হয়তো এই বানানটা ভুল আছে, বা আমাকে স্ক্রিনশট পাঠালে আমি বলে দিতে পারবো ওখানে কি হবে। তো এই টোটাল 4টা সোর্স আমার এই পিডিএফ প্লাস ক্লাস 7 2020 অ্যাডভান্স লার্নার্স ট্রান্সলেশন পার্টের প্রভার্বস গুলো, এরপরে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এর ট্রান্সলেশন পার্টের প্রভার্বস গুলো, সবগুলোকে কম্বাইন করে তুমি তোমার নিজস্ব একটা ভার্সন তৈরি করতে পারো। ভবিষ্যতে টিউশনি করলে তোমারও কাজে লাগবে এই লিস্টটা। আর টিউশনি আমাদের আসলে একটা লেভেলে গিয়ে অনেকেরই করাই লাগে। ভালো স্টুডেন্ট যারা, তাদেরকে আমি বলি যে একটা করে টিউশনি অ্যাটলিস্ট করো ভবিষ্যতে। কারণ তুমি যখন বুয়েট বা মেডিকেল বা আইবিএ বা ভালো কোথাও চান্স পেয়ে যাবা, মেডিকেল বাদে অন্যান্য জায়গায় এত ব্যস্ততা থাকে না, ব্যস্ততা একটু কম থাকে। সেক্ষেত্রে হয়তো টাইম পাস করার জন্য একটা দুইটা টিউশনি করাই যায়। তো সেটার জন্য তোমার যে কোনো সাবজেক্টের এই কালেকশনটা এনরিচড থাকলে আই গেস যে তোমার লাইফের জন্য এখন তো ভালো হবেই, ইন ফিউচার এটার বেনিফিট আরো বেশি পাবা। ওকে, থ্যাংক ইউ জানিয়েছো। আই শুড সে ইউ আর ওয়েলকাম। যেহেতু আমরা কোনো কোয়েশ্চেন নেই, তাই আমরা পরেরটাতে যেতে পারি। Number 12, trees are essential for our existence, so we should plant more and more trees. Number B, English is an international language dash you cannot get a good job. এখানে আমরা বলবো যে ইংরেজি না শিখে ভালো জব পাওয়া যায় না। উইদাউট লার্নিং ইংলিশ, সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি অথবা ইফ ব্যবহার করা যাবে। ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ ইউ ক্যান নট গেট আ গুড জব। অথবা ইফ নেগেটিভ যেহেতু দিলাম, সেহেতু আনলেসও দেওয়া যাবে। আনলেস ইউ লার্ন ইংলিশ ইউ ক্যান নট গেট আ গুড জব। আরো অনেকভাবে চিন্তা করা যায়। ইংরেজি ভাষার ক্ষেত্রে কমান্ড ভার্বটাকে ব্যবহার করা যায় বা নাউন নাউন হিসেবে ব্যবহার করা যায়। ইফ ইউ ডু নট হ্যাভ আ গুড কমান্ড অন বা ওভার দিস ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান নট গেট আ গুড জব। নাম্বার সি, করাপশন ইজ অ্যান অবস্টাকল টু আওয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম। যেহেতু করাপশন একটা অবস্ট্যাকল, ইট ইজ আইটেমের পরে আমরা সাবজেক্ট দিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্সে করাপশনকে রিমুভ করার ভার্ব গুলো দিব। ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। নাম্বার ডি, মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস। আই উইশ, আই দুইভাবে চিন্তা করা যায়। একটা হলো আমি আবার চাইল্ড হতে পারি, আই উইশ আই ওয়ার আ চাইল্ড এগেইন। আর একটা চিন্তা হলো আমি চাইল্ডহুডের যে জয় অ্যান্ড হ্যাপিনেস পেতাম সেটা এখন পেতে পারি। আই উইশ আই কুড get the joys and happiness back now. Joys and happiness of my childhood back now. অথবা I could get back the joys and happiness of my childhood এভাবে। Number E, mobile phone is a wonder of modern science, but it has some disadvantages. এটার কমপ্লিটিং সেন্টেন্সে মেনি লিখলে আমি মনে হয় যে একটু আহ some kind of react করি যে কেন মেনি। বেনিফিটস হিসেবে মেনি লেখা যায়, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যে মেনি হওয়া উচিত নয়। আমি একটু 1 মিনিট সময় নিতে চাই। মেবি দেয়ার ইজ আ ফাইট বিটুইন মাই টু সন্স।
Okay, sorry, I'm back. There was really a fight. I have forgotten where I stopped. Maybe mobile phones. Yes. Number eight, he cannot run the business, so he should look for a job. Number G, he confessed that. Confess মানে হলো দোষ স্বীকার করা। He confessed that he took my book without my permission. So I forgave him. যেহেতু পরের অংশে I forgave him আছে, তাই এমন একটা দোষ যেটা ফরগিভ করা যায় এরকম দিলেই ভালো। Number eight, the students could not memorize the poem. It was too difficult for them to memorize. To memorize দুটো word হচ্ছে it's enough. Since there was no more question to discuss, এখানে প্রশ্ন আসে যে এই কোয়েশ্চেনটা কোথায়। সাধারণত ক্লাসের কথা আমরা চিন্তা করি, তাহলে আমরা ক্লাসটা তো সেখানেই শেষ করে দিলাম, অথবা টপিক চেঞ্জ করে অন্য টপিকে গেলাম, এভাবে যে কমপ্লিটেড চিন্তা আসতে পারে। Since there was no more question to discuss, we ended the class. অথবা we changed the topic and started a new discussion. Number J, female education is a crying need for our country. It is a good sign that nowadays many females are getting higher education. Many female children are getting receiving education. অথবা it is a good sign that nowadays many women are looking for jobs, many women are applying for higher education ইত্যাদি। ফিমেল এডুকেশনের সাথে রিলেটেড টপিক গুলো আসলে চলবে। নাম্বার 12-এ যদি কারো কোনো পয়েন্ট থাকে তাহলে সেই পয়েন্টটি আমরা এখন হ্যান্ড রেজ করে কথা বলতে পারি। Maybe there is no point, so I'm moving to number 13. 21st February is a red letter day in our life because dash it is our mother language day. Because আচ্ছা, 21st February 1952-তে যদি আমরা ফিরে যাই তাহলে ওখানে দেখবো যে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার এরা জীবন দিয়েছিল বাংলা ভাষার জন্য। এদের সংখ্যাটা কিন্তু অনেক না, অল্প। তাহলে আমরা মেনি ওয়ার্ডটা এখানে ইউজ করতে পারছি না, সাম দিতে পারছি। 21st February is a red letter day in our life because some heroic sons sacrificed their life for our mother tongue on this day in 1952 এভাবে আমাদেরকে কমপ্লিট করতে হচ্ছে, অথবা নাম ধরেও কমপ্লিট করা যায়। বিকজ সালাম, বরকত, রফিক, শফিক were killed by the Pakistani army when they demanded Bangla as the state language. Number B, once there was a farmer who had three sons. They were so lazy that so এর আগে আর past tense, তাহলে that এর পরে could বা would এগুলো ব্যবহার করব। They were so lazy that they could not do any work in time. I have to meet Raihan. Do you know where he lives? আহ আচ্ছা, হোয়ার হি লিভস যদি রায়হানের সাথে আমি মিট করতে চাই তাহলে তো ওর লিভিং প্লেসটা আমি জানি, সুতরাং এটা অ্যাভয়েড করে এভাবেও দেওয়া যাবে। ডু ইউ নো হোয়ার হি ক্যান বি ফাউন্ড নাও? ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ ইট ইজ যেহেতু ডেট্রিমেন্টাল বলছে তাহলে ইট ইজ হাই টাইম ইউ স্টপড ইউজিং ফেসবুক টু মাচ। ইট ইজ হাই টাইম ইউ স্টপ স্মোকিং। Number E, English is an international language. If you want to go abroad for higher studies, if you want এটা আছে প্রেজেন্ট টেন্স, তাহলে পরের অংশে আমাদের ফিউচার টেন্স লাগবে। If you want to go abroad for higher studies, you must learn this language. Number F, the bee is one of the busiest insects. It flies from flower to flower to collect honey. My friend lives in New Zealand. It is many years since I saw him last. Since I met him last.
Number 8, we must grow the habit of getting up early in the morning. The sooner we get up, the better it will be for us. The better it is for us, প্রেজেন্ট টেন্সই বেটার, যেহেতু এখানে গেট আপ প্রেজেন্ট টেন্স আছে তাই পরেরটা প্রেজেন্ট টেন্স। নাম্বার দেয়ার নাম্বার আই, বসো। There goes the proverb, united we stand, divided we fall. Number I, unless we are united, we cannot become powerful. Number J, our country is beset with many problems. We all should come forward with a view to ভার্বের আইএনজি বসবে, সো আমরা লিখবো we all should come forward with a view to solving these problems. তো 13 পর্যন্ত আমাদের হোমওয়ার্ক ছিল। 13 নাম্বারে এবার কোনো পয়েন্ট থাকলে আমরা আলোচনা করতে পারি। মেবি কোনো পয়েন্ট নেই, তাহলে আমরা 14 থেকে শুরু করবো এখন। তো শুরু করো 14 থেকে। 14 15 দুইটা তো সহজেই করা যাবে আশা করা যায়।